দেশের মানুষের কি মনে আছে শ্রীলঙ্কার সাথে শেষ ম্যাচ হারলে বাংলাদেশ শেষ ৮-এ থাকতে পারবে না? সেই ম্যাচে সাকিব আল হাসানের নৈপুণ্যে বাংলাদেশ জয় পাইল, নিশ্চিত করলো চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে দল ঘোষণা হইবে, কিন্তু যার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে বাংলাদেশ, সেই সাকিব আল হাসান নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না। 18 বছরে যার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে নাই, পৃথিবীর প্রায় সকল সুপরিচিত ফ্রাঞ্চাইজি লিগে তিনি খেলছেন। জাতীয় দলের হইয়া সুস্বীকৃত সকল আন্তর্জাতিক দলের সাথে তিনি ক্রিকেট খেলছেন। 18 বছরে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে নাই, 700-র বেশি উইকেট পাইল ওই বোলিং অ্যাকশন নিয়ে। এখন আইসা ওই বোলিং অ্যাকশনে ত্রুটি, আমার তো বিষয়টা কেমন জানি গাবলা গাবলা লাগে। তাইলে কি বিসিবির চক্রান্তে সাকিব আল হাসান এই চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করতে যাচ্ছে? বাংলাদেশ এরামই, যে বাংলাদেশের জন্য করে বাংলাদেশ তারে এইভাবে প্রতিদান দেয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা মনে আছে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 50টা বছর কোরআন প্রচার করছে বাংলাদেশের মানুষকে হেদায়েতের পথে আনার লাইগা। হে মূল্য জেলে থাইকা। কি অবদান ছিল আপনাকে? এখন যারা বড় বড় কথা কন সাঈদীর চেতনা নিয়ে ব্যবসা করতেছেন, সাঈদীরে বাইর করার লাইগা আপনাদের কি অবদান ছিল? কি করছেন তার জন্য? আন্দোলন করছেন রাজপথে? করেন নাই তো। অহন আসছেন ওই সাঈদীর চেতনা নিয়ে ব্যবসা কইরা নিজেদের ক্ষমতায় যাওয়ার বাসনা পূরণ করতে।